প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব যে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এই জন্য আমরা কি করব, হ্যাশ ইনক্লুড studio.is int main অর্থাৎ মেইন ফাংশনে চলে গেলাম। যদি দুইটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, এই জন্য আমরা কি করব, দুইটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যার একটার নাম হচ্ছে a আর একটা দিলাম হচ্ছে b। তো আমরা একটা মেসেজ দিতে পারি, আবার নাও দিতে পারি, যে printf, একটা স্ট্রিং দিলাম যে এন্টার ইয়োর ভ্যালুস, মানে আপনার এই সংখ্যা দুটো প্রবেশ করান। ঠিক আছে? তো এই জন্য আমরা একটি স্ক্যানআপ ফাংশন নেব, কারণ ইনপুট নেওয়ার ফাংশন হচ্ছে স্ক্যানআপ ফাংশন। স্ক্যানআপ, তাহলে যেহেতু দুইটা ইন্টিজার ভ্যালু নেব, এই জন্য দুটা স্পেসিফায়ার %d, কমা, প্রথমটা গিয়ে জমা হবে আমার এতে এবং পরেরটা গিয়ে জমা হবে আমার বিতে। ঠিক আছে? এখন যদি আমরা এটাকে এক্সিকিউট করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে মেসেজটা দেখাচ্ছে, অর্থাৎ এন্টার ইওর ভ্যালু বলতেছে এবং লাফাচ্ছে, সেটা হলো স্ক্যানআপ ফাংশনের জন্য। অর্থাৎ এখানে কোনো কিছু টাইপ করলে সেটা ইনপুট নেবে আর কি। ঠিক আছে? আচ্ছা, তো ইনপুট দুইটা নেওয়ার পরে আমরা কি করব, একটা ইফ কন্ডিশন চালাবো, বলবো a গ্রেটার দেন b, অর্থাৎ a তোমার চেয়ে যদি b ছোট হয়, মানে a যদি বড় হয়, তাহলে কি হবে, যে তাহলে বলবো printf। ঠিক আছে? এটাকে বড় যদি বলি, তাহলে a কোথায় জমা আছে, একটা a নামের চলকে জমা আছে। তো ওকে কল করার জন্য %d ইজ লার্জার, মানে বলবো a বড়। তো a কে কল করার জন্য বা a কে পুনরায় নিয়ে আসার জন্য আমাদেরকে স্পেসিফায়ার হিসেবে তাদের ডাটা টাইপ যেরকম, ঠিক সেটা অনুযায়ী স্পেসিফায়ার ডিক্লেয়ার করতে হবে। তো যেহেতু আমরা ইন্টিজার টাইপের ডাটা ডিক্লেয়ার করেছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এই জন্য তাদের স্পেসিফায়ার হবে %d। আচ্ছা, তাহলে যদি a গ্রেটার দেন b হয়, তাহলে a বড়, নাহলে আমাদের আর কোনো কন্ডিশনের দরকার নাই, অন্যথায় বলবো printf স্ট্রিং এ দেব যে % লার্জার। ঠিক আছে? মানে হলো যে না হলে b বড়, যদি a বড় হয় হলো, না হলে বলবো যে b বড়। ঠিক আছে? b বড়, সেমিকোলন। এবার আমরা এই কোডটাকে একটু এক্সিকিউট করার চেষ্টা করি। তাহলে এন্টার ইওর ভ্যালুস, ওয়াও, তাহলে আমরা প্রথম ভ্যালু দিলাম 12, পরেরটা দিলাম 10। 12 ইজ লার্জার, 12 ইজ লার্জার, তাই না? তো প্রথম যে ভ্যালুটা দিয়েছিলাম 12, সেই 12টা a নামের চলকে জমা হয়েছে এবং পরেরটা হচ্ছে b নামের চলকে জমা হয়েছে। তো a গ্রেটার দেন b মানে 12 গ্রেটার দেন 10, সত্য কথা, এই জন্য এটা এই স্টেটমেন্টে এক্সিকিউট করবে এবং এই মেসেজটা দেখাবে। তো আমরা আবার একটা কোড দেওয়ার চেষ্টা করি। প্রথমে যেই 10, পরে দেব হচ্ছে 20, বলতেছে 20 ইজ লার্জার, ইয়াস 20 ইজ লার্জার। ঠিক আছে? তাহলে আমাদের কোডটা কাজ করেছে। তো এভাবে আমরা তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ধারণ কিভাবে করতে হয়, এটা পর্যায়ক্রমে দেখব।